একটা বিষয় লক্ষ্য করেছেন, মুসলিম বিশ্বে জ্ঞান চর্চাকে থামিয়ে দেয় কারা? বাইরের কোনো শত্রু এসে, নাকি নিজেরাই? এর মূল কারণ থাকে ফতোয়া। যখন প্রিন্টিং প্রেস উদ্ভাবন হয়েছিল, মুসলিম বিশ্ব এটাকেও গ্রহণ করেনি, বলেছিল ফেতনা। প্রাণীবিদ্যা এবং গণিত চর্চাকেও একসময় ফেতনা বলা হতো। বেশি দিন আগের কথা নয়, ব্রিটিশ ভারতে যখন মুসলিম ছেলেদেরকে বলা হতো যে ইংলিশ পড়া হারাম, তখন নন মুসলিম ছেলেরা এই ইংলিশ পড়েই ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার হয়ে সারা বিশ্বে নাম কামিয়েছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যখন ইন্টারনেট প্রথম আসে, তখন এটাকেও ফেতনা বলা হতো। যখন মোবাইল কমিউনিকেশন জয় জয়কার, তখনও এটাকে একদল হারাম বলতো। এখন সবার হাতেই স্মার্টফোন, এবং আজকের এই যুগে ভাবলে অবাক হবেন, অনেক জ্ঞান পাপী ফেসবুকে স্ট্যাটাস দেয় যে স্ত্রীর হাতে নাকি একটা স্মার্টফোন তুলে দেওয়া আর বেডরুমে একটা পরপুরুষকে নিয়ে আসা সেম ব্যাপার। ভেবে দেখুন কতটা ফ্যানাটিক এরা। আজকের দিনে যখন এআই সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে এবং আগামী 5 বছরে সব কিছু নিয়ন্ত্রিত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, এখন সময় এআই, সায়েন্স এবং ইনোভেশনের। এখন সময় শেখার। সো লার্ন, ক্রিয়েট অ্যান্ড ইভলভ, ডোন্ট বি ব্যাকডেটেড।